অনেক ভাই আছেন, সামনে রমজান মাস আসছে, অনেক ভুল করে বসি, আমাদের শিক্ষা নেই, আমরা জানি না। এবার যদি ওই ভুল করেছি, ভুলের জন্য কোথায় জানতে যাব যে ভুলের আমার ক্ষমা আছে কিনা? তখন যাবেন কোথায়? আলেম ওলামাদের কাছে, যারা ভালো ভালো আলেম ওলামা, তাদের কাছে জিজ্ঞাসা করবে। তো আল্লাহ রাসূলের জামানায় একজন সাহাবী রোজা অবস্থায় দিনের বেলায় নিজের স্ত্রীর সঙ্গে মিলন করেছে। আল্লাহ রাসূলের সামনে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হালাকতো নবী গো, আমি বরবাদ হয়ে গেছি, ধ্বংস হয়ে গেছি। আমার জীবনে আমি যেন বড় ধরনের ধ্বংসে পড়ে গেছি। নবী বলছেন, তোমাকে কে হালাক করেছে? কি কারণে হালাক হয়েছে বলো? তিনি আল্লাহ নবীর দরবারে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইমুন। নবীজি, আমি রোজা ছিলাম, আর রোজার হালাতে আমার স্ত্রীকে দেখে আমি যেন দিনের বেলায় আর মন মানতে পারি নাই, আমি আমার বিবির সঙ্গে দিনের বেলায় মিলন করে নিয়েছি। দেখেন, অনেক আলোচনা হবে মসজিদে। রমজান মাস আসার আগে আলেম ওলামারা আপনাদের সব ইঙ্গিত করবেন। আমি শুধু কালে শিক্ষার কি দাম, এই কথাটা বুঝাবার জন্য হাদিসটা বলছি। আল্লাহ রাসূল কথাটা শুনলে, শুনে তখন বলছে, ওরে আল্লাহর বান্দা, এমন তুমি কর্ম করেছো, রোজার হালাতে তুমি তোমার বিবির সঙ্গে জীবনের জন্য আনন্দ করে নিয়েছো। তবে শোনো, এই ভুলের কারণে এই দিনের বেলায় তোমার বিবির সঙ্গে মেলামেশার কারণে আল্লাহর কাছে তোমাকে বড় জরিমানা দিতে হবে। জরিমানা লাগবে, এটা তো জানতে হবে। এটাও তো একটা শিক্ষার বিষয়, শিক্ষণীয় বিষয়, যে এবার জরিমানা কি দেব। আল্লাহ কোরআন খুলবেন, সূরা তাহরিমে, সূরা মুজাদালায় সুন্দর করে জরিমানার কথাগুলো বর্ণনা করানো আছে। আমি ওই দিকে যাব না, খালি হাদিসটা আপনাদের সামনে চট করে বলছি। আল্লাহ রাসূল বলছেন, তোমাকে জরিমানা লাগবে। বলেন, নবী গো, কি জরিমানা লাগবে বলো? নবীজি বলেন, প্রথম জরিমানা হলো তোমাকে একটা গোলাম আযাদ করতে হবে। তিনি এবার দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অভাবী মানুষ, আমার অর্থ সম্পদ নাই, আমি কেমন করে গোলাম আযাদ করতে পারবো? নবীজি বলেন, এই গোলাম আযাদ যদি করার তোমার ক্ষমতা না হয়, তাহলে তুমি পরস্পর 2 মাস লাগাতার রোজা রাখবে। এটাই হলো তোমার দিনের বেলায় বিবির সঙ্গে মেলামেশার জরিমানা। 2 মাস একদম পরস্পর কোনো ছাড়াছাড়ি নাই মাঝে। আজ এই রকমের 30 দুগুণে 60 দিন তোমাকে 2 মাস টানা রোজা রাখতে হবে। আবার বলছেন, নবী গো, 1 মাস রোজা ছিল, তাতেই আমার স্ত্রীকে দেখে আমি মন মানতে পারিনি। 2 মাস, এটা তো কঠিন হয়ে যাবে নবী। আল্লাহর নবী বলেন, এটাও যদি তোমার জন্য কঠিন মনে হয়, তাহলে তুমি 60 জন মিসকিনকে খাবার দেবে, আহার দেবে। 60 জন মিসকিনকে তুমি একবার খিলিয়ে দেবে। এটাই হলো তোমার জন্য শেষ জরিমানা। আল্লাহর নবীকে যখন এই কথা শুনে এবার জবাব দিচ্ছেন নবীজি,
আমার ঘরে খাবার নাই, আমি অভাবী মানুষ, আমি কেমন করে 60 জন মিসকিনকে খাবার দেব? আবার যেন কথা আল্লাহ রাসূলের কাছে। ইতিমধ্যে আল্লাহ রাসূল বলছেন এবার বসে যাও। সাহাবীদের নিয়ে আল্লাহ রাসূল বসে আছেন। ওই মজলিসে একজন আল্লাহ রাসূলের সাহাবী তাড়াতাড়ি করে দৌড়াতে দৌড়াতে এসে কিছু খেজুর নিয়ে আল্লাহ রাসূলকে হাদিয়া দিলেন। নবীজি খেজুরটি হাতে নিয়ে তখন ডাকছেন, কই রে আল্লাহর বান্দা, যে তুমি ভুল করেছিলে তুমি কোথায় দাঁড়িয়ে যাও? তিনি এবার দাঁড়িয়ে গেলেন, বলেন নবী গো আমি আপনার সামনে এবার দাঁড়িয়ে গেলাম। আল্লাহর নবী নিজের হাদিয়ার খেজুরটি এবার হাতে নিয়ে বলছেন, ওরে আল্লাহর বান্দা, আমার হাদিয়ার খেজুর আমি তোমাকে দিয়ে দিচ্ছি। এই খেজুরটি নিয়ে তোমার আশেপাশে যতগুলো তোমার দিনী ভাই আছে, বন্ধু আছে, সবাইকে তুমি দিয়ে দাও। এবার সবাইকে তুমি খেজুরটা বিলিয়ে দাও। আল্লাহর নবীকে বলেন, নবী গো এই খেজুরটি যদি আমি বিলিয়ে দিই, আমার পরিবার এত অভাবে, আমি এত গরিব মানুষ, আমার পরিবার যেন না খেয়ে থাকবে। নবী গো এই খেজুর যদি বিলিয়ে দিই আমরা আর কিছুই খাওয়ার পাবো না। আল্লাহর নবী ওই কথাটা যখনই শুনলেন, শোনার পরে এবার মুস্কি মেরে হেসে গেলেন। সামনের দাঁত দুটো নবীর যেন বেরিয়ে গেল। নবীজি বলেন, ওরে আমার সাহাবী শোনো রে, যাও যাও যাও, তোমাকে আর এই খেজুর খেলাতে হবে না, কাউকে দিতে হবে না, এই খেজুর তুমি নিয়ে যাও। আল্লাহর নবী সুন্দর করে এবার তিনার সেই সাহাবীকে আল্লাহর বান্দাকে বুঝিয়ে দিলেন, যদি রোজার মাসে দিনের বেলায় এই ভুল করো, হে আল্লাহর বান্দা, তাহলে তোমাদের এই কাফারা গুলো দিতে হবে। এটাও একটা শিক্ষা। তো আজকে আমরা শিক্ষা অর্জন করি, খুব ভালো করে মন দিয়ে শুনি। আশা করি নারী পুরুষ নির্বিশেষে সবাই আমরা ফিরে আসব এক প্ল্যাটফর্মে। সবাই এসে চাইবো যে আমার ছেলে আমার মেয়ে, আমার ছেলে আমার মেয়ে অবশ্যই সকাল বেলায় মাদ্রাসায় বক্তব্যে যাবে, তারা শিক্ষা অর্জন করবে, আগামী দিনে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে।